চলে আসলাম রোজকারের মতন। তো আজকে আমি রুই মাছ নিয়ে বসে পড়েছি আর এখানে সব মশলা নিয়ে বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে আলু একটু নিয়েছি, মাছে একটু আলু দিলে বেশ ভালোই লাগে। আর আলু ছাড়া যে মাছগুলো আমি মানে ঝাল করি সেগুলোর থেকে আমার একটু আলু দিয়ে যদি মাছের ঝোল করি না সেটা বেশি ভালো লাগে। তো কড়াইতে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সাথে একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। এইবার আমি পেঁয়াজ কুচি দিয়েছি, একটু বাটা দিয়ে অন্যদিন করি, তার সাথে একটু রসুন কুচি দিলাম, একটু আদা বাটা দিলাম। তো এগুলো দিয়ে সব পেস্টটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মিক্সারে যেগুলো করা হয় সেগুলোর থেকে একটুখানি মাঝে মাঝে এরকম পেস্ট ছাড়া একটু কুচোনো দিয়ে কিন্তু ভালো লাগে। তো টমেটো, নুন সব কিছু আমি মশলাপাতি দিয়ে দিচ্ছি, জিরে, লঙ্কা, হলুদ সবই আমি দিয়ে দিচ্ছি এক এক করে। তো এটা ভালো করে একটুখানি জল দিলাম, একটুখানি জল না দিলে তো কষানোটা ভালো হয় না। তার তেল ছাড়ার অপেক্ষা রইলাম। তো দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে কিন্তু আমার কিন্তু মশলা থেকে। তো আমি এগুলো আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো ভালো করে নাড়িয়ে এইবারে আমি অপেক্ষা করলাম তো জল ঢালার। তো জলটা ঢেলে দিলাম, এইবারে জলটা ফোটার অপেক্ষা, জল পুরো মানে ঝোলটা পুরো ফুটে গেছে। তো আমি মাছগুলো দিয়ে দিলাম সব এক এক করে। তো লোহার কড়াইতে কিন্তু রান্না করার খাওয়ার মজাই কিন্তু আলাদা। কিন্তু আমাদের কিন্তু এই ননস্টিকের রান্নার একরকম স্বাদ আর লোহার কড়াইতে একরকম স্বাদ। তো কার কার এরকম ভালো লাগে দেখো। আমার কিন্তু একদম কালারটা একেবারে দেখেছো কত সুন্দর হয়ে গেল। তো যাই হোক, সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা।